তীব্র গরম আর লোডশেডিং এর কারণে চার্জার ফ্যান এখন দরকারি জিনিস। এটা প্রায় সবারই এখন লাগে, আর ঘটনাক্রমে বাজারে চার্জার ফ্যানগুলোর দাম এখন প্রায় দ্বিগুণের মতো। তা আমি আজকে আপনাদের সাথে একটা সেট আপ শেয়ার করব, যেটা আপনারা চার্জার ফ্যান না কিনা বা মিনি আইপিএস না বানায়া বাজার থেকে আলাদা আলাদা কিনা এটা আপনারা চার্জার ফ্যান হিসাবে ইউজ করতে পারবেন, এবং বাজারে যে চার্জার ফ্যানগুলো আছে এগুলোর থেকে দ্বিগুণ ব্যাকআপ পাবেন। সবচেয়ে অবাক করা ব্যাপার হয়েছে, আপনি বাজারে যে চার্জার ফ্যানগুলো 6,000 7,000 টাকায় বিক্রি হয়, ঠিক একই মানের একটা সেট আপ কিন্তু আপনি এখানে 3500 টাকার মধ্যে মোটামুটি এখন বাজারে যেগুলোর যে রেট আছে সে অনুযায়ী এটা আপনি 3500 3600 টাকার মধ্যে আপনার একটা চার্জার ফ্যানের সেট আপ রেডি হয়ে যাবে। এটা ব্যাকআপও দিবে দ্বিগুণের মতো, আর আপনার এটার কস্টিংও কমে আসবে প্রায় অর্ধেকের নিচে। 12 ভোল্টের একটা ব্যাটারিটা চার্জ করার জন্য একটা চার্জার আর একটা ফ্যান, এই তিনটা জিনিসেই আমাদের একটা চার্জার ফ্যানের সেট আপ কমপ্লিট হয়ে যাবে। এগুলো কোথা থেকে কিনবেন, কত দাম নিতে পারে, কিভাবে ব্যবহার করতে হবে, এটার বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। আর চার্জার ফ্যান কিভাবে ভালো রাখা যায়, দীর্ঘদিন ব্যবহার করা যায়, কোন প্রক্রিয়াতে ব্যবহার করলে ব্যাটারি থেকে অনেক দিন ব্যাকআপ নেওয়া যায়, সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। চলুন শুরু করি। এটা 12 ভোল্টের একটা চার্জার, এটা দিয়ে সর্বোচ্চ 120 এম্পিয়ার পর্যন্ত 12 ভোল্টের যে কোনো ব্যাটারি চার্জ করা যাবে। এই চার্জারটা আপনি বাজারে 500 থেকে 550 টাকা দিয়ে কিনতে পারবেন। এটা বিভিন্ন ব্র্যান্ডের হয়, বাজারে এটার আপনি 4-5টা ব্র্যান্ডের চার্জার পাবেন, কিন্তু দাম কাছাকাছি, হয়তো 50 টাকা 100 টাকা কম বেশি হইতে পারে। এটা 110 ভোল্ট থেকে 220 ভোল্ট এসি ইনপুটে চলে। আর এই চার্জারটার সবচেয়ে পজিটিভ দিক হয়েছে এটা আপনার ব্যাটারিটাকে ভালো রাখবে, কারণ ব্যাটারি যখন এটা ফুল চার্জ হবে তখন চার্জ হওয়া অটোমেটিক বন্ধ হয়ে যাবে। রিচার্জেবল ব্যাটারিগুলো আসলে, বিশেষ করে চার্জার ফ্যানের ব্যাটারিগুলো ওভার চার্জ হওয়ার কারণেই তাড়াতাড়ি ব্যাটারির যে লাইফ টাইম থাকে এটা কমে আসে, কারণ এই ব্যাটারিগুলো ওভার চার্জ হইলেই দ্রুত নষ্ট হয়ে যায়। আর চার্জার ফ্যানগুলোতে, অধিকাংশ চার্জার ফ্যানগুলোতে আসলে ওই ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়া থাকে না, মানে ব্যাটারি চার্জ হওয়ার পরে যে চার্জটা বন্ধ হয়ে যাবে এই সিস্টেমটা দেওয়া না থাকার কারণে ব্যাটারি চার্জ হয়ে যাওয়ার পরেও ফ্যান ওই ব্যাটারিকে চার্জ করতেই থাকে। এই কারণে যে ব্যাটারিটা হয়তো 2 বছর 2.5 বছর সার্ভিস দেওয়ার কথা, ওই ব্যাটারিটা আমরা 6 মাস ব্যবহার করার পরেই ওইটা নষ্ট হয়ে যায়। এই চার্জারটা কারেন্টে প্লাগ ইন করলে চার্জারের যে লাইটটা, ইন্ডিকেটর লাইটটা থাকে, এটা সবুজ হয়ে থাকে, এবং ব্যাটারিতে কানেক্ট করে দেওয়ার পরে লাইটটা লাল হয়ে জ্বলে ওঠে। তার মানে যখন লাইটটা লাল হবে তখন আমরা বুঝতে পারবো যে এটা চার্জ হচ্ছে। না, এটা সবুজ লাইটই জ্বলে আছে, এটা কিন্তু লাল লাইট জ্বলার কথা। এটা ব্যাটারি কানেক্ট করে দিলে লাইটটা লাল কালার হয়ে যাবে। সরি, আমি আসলে ব্যাটারিটাই উল্টা কানেক্ট করছি, পজিটিভে নেগেটিভে পজিটিভ লাগাই দিছিলাম। আমি ঠিকভাবে কানেকশনটা করে নিচ্ছি। এই যে দেখেন লাল বাতি কিন্তু জ্বলে উঠছে, তার মানে এটা উল্টা কানেক্ট করে কারেন্টের লাইন দেওয়ার পরেও কিন্তু আমাদের চার্জারটা যেটা আছে এটা কিন্তু এখনও ঠিক আছে, নষ্ট হয় না। তার মানে যদি আপনারা অসাবধানতাবশত ব্যাটারিতে চার্জার কানেক্ট করতে গিয়ে যদি এটা উল্টাপাল্টাও লাগায় ফেলেন, এরপরেও জিনিস নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটাই চার্জারের ভালো একটা দিক। তার মানে এটা প্রপারলি কানেক্ট হইলেই পরে চার্জ হইতে থাকবে। যে দেখেন, এটা চার্জার কানেক্ট করলে লাল লাইট জ্বলে ওঠে, এবং এটা যখন ফুল চার্জ হবে তখন কিন্তু এই লাইটটা আবার এমনিতেই সবুজ হয়ে চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে। এই অটোমেটিক চার্জিং সিস্টেমের কারণেই কিন্তু আপনি আপনার ব্যাটারিটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এটাই চার্জারের ভালো একটা দিক। ব্যাটারিটা যদি আপনাদের আমি দেখাই, এটা 12 ভোল্টের একটা ব্যাটারি, 9 এম্পিয়ারের। বাজারে চার্জার ফ্যানে যেসব ব্যাটারি লাগানো থাকে এগুলোর সাইজ, সবচেয়ে বড় যে ব্যাটারি বাজারে চার্জার ফ্যানের মধ্যে 12 ভোল্টের যে ব্যাটারিগুলো লাগানো থাকে, ওই ব্যাটারিগুলো এই ব্যাটারিটার অর্ধেক সাইজ। তার মানে ওইটা 4.5 এম্পিয়ারের ব্যাটারি লাগানো থাকে সব 12 ভোল্টের চার্জার ফ্যানে, কিন্তু এই ব্যাটারিটা এটা 9 এম্পিয়ারের ব্যাটারি। তার মানে এই ব্যাটারিটা দিয়ে আপনি, এই যে আমি যদি আরেকটা ব্যাটারি চার্জার ফ্যানে, কিন্তু এই যে দেখেন এই ব্যাটারিটা কিন্তু ছোট যে ব্যাটারিটা আছে এটা 12 ভোল্টের একটা ব্যাটারি। ওয়ালটন, বিশন সহ ডিফেন্ডার আরও যেসব ব্র্যান্ডের চার্জার ফ্যান বাজারে কিনতে পাওয়া যায় 12 ভোল্টের, এই যে এই পাশে একটা ফ্যান দেখেন, এটা ডিফেন্ডারের একটা ফ্যান। এই ব্যাটারিটা কিন্তু এই ফ্যানটার ব্যাটারি। তার মানে এটাও 12 ভোল্টের একটা ব্যাটারি। এই ব্যাটারিটা দিয়ে এই ফ্যানটা নতুন অবস্থায় 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দেয়। ওয়ালটনেও এই যে নতুন আর একটা ব্যাটারি আমি এটাতে লাগাই রাখছি, ওই পুরান ব্যাটারিটা ওই পাশে ছিল যেটা আমি আপনাদের দেখাইলাম। তার মানে বিভিন্ন ব্র্যান্ডের ফ্যানে যে ব্যাটারিগুলো থাকে এগুলো কিন্তু 4.5 এম্পিয়ারের ব্যাটারি থাকে, আর যেই ব্যাটারিটা আমি আপনাদের এখন দেখাইছি এটা কিন্তু 9 এম্পিয়ারের ব্যাটারি। চার্জার ফ্যানগুলোতে কেমন মোটর থাকে এটা আপনাদের একটু দেখাই। এই যে দেখেন এই মোটর কিন্তু এটা বিভিন্ন চার্জার ফ্যানে থাকে। এটা 12 ভোল্টের একটা মোটর, এবং সব চার্জার ফ্যানেই প্রায় কাছাকাছি ধরনের একই মানের মোটর থাকে। 12 ভোল্টের মোটর থাকে,
6 ভোল্টের যেসব ফ্যান চলে ওগুলোতে 6 ভোল্টের মোটর থাকে। চার্জার ফ্যানগুলোতে যে ব্যাটারি থাকে, বাজারে যে 12 ভোল্টে অপারেট হয় যেসব চার্জার ফ্যানগুলো, এগুলোতে প্রায় সব ফ্যানেই কিন্তু এই কনফিগারেশনের ব্যাটারিটাই থাকে 12 ভোল্ট 4.5 এম্পিয়ার। তার মানে এটা থেকে আপনি 2.5-3 ঘন্টা অনায়াসে ব্যাকআপ নেওয়া যায়। এই যে ব্যাটারিটা আছে এটা 12 ভোল্ট 9 এম্পিয়ার। তার মানে বাজারে যে প্রচলিত চার্জার ফ্যানগুলো আছে এইগুলার থেকে এই 9 এম্পিয়ারের ব্যাটারিটা প্রায় দ্বিগুণ সাইজের। বাজারে রেডি বিভিন্ন ব্র্যান্ডের চার্জার ফ্যান থেকে এই ব্যাটারিটা দিয়ে আপনি দ্বিগুণ পরিমাণ ব্যাকআপ পাবেন। এটা ডিসি 12 ভোল্টের একটা ফ্যান। অনেকে সোলারের সাথে ইউজ করে, অনেকে ডিসি মিনি আইপিএসের সাথে ইউজ করে। মানে আপনি 12 ভোল্ট ইনপুট করলেই ফ্যানটা আপনি চালাইতে পারবেন। এই ফ্যানটা যদি আপনি এই যে এটার প্যাকেট আছে, এটা এর সাথে একটা ক্লিপ দেওয়া থাকে। এই ক্লিপের সাহায্যে আপনি ফ্যানটা যে কোনো ডিসি 12 ভোল্ট ব্যাটারির সাথে কানেক্ট করে চালাইতে পারবেন। এটার একটা জ্যাক দেওয়া থাকে যেটা ফ্যানের পিছনে কানেক্ট করে দিতে হয়। যদি আপনাদের একটু কানেক্ট করে দেখাই, এটার সাথে দুইটা ক্লিপ দেওয়া থাকে, একটা লাল কালারের একটা কালো কালারের। পিছনের জ্যাকটা প্লাগ ইন করে দিয়া কালো কালারের ক্লিপটা ব্যাটারির কালো টার্মিনালে, লাল কালারের ক্লিপটা ব্যাটারির লাল টার্মিনালে সংযোগ করে সুইচ অন করে দিলে ফ্যানটা চলতে থাকবে। এই যে দেখেন ফ্যানটা কিন্তু চলতে শুরু করছে। এবং এটার আপনি যে বাতাস পাবেন এটা অন্যান্য নর্মাল চার্জার ফ্যানের চেয়ে বেশি পাবেন, কারণ এটার ব্যাটারিটা সাইজে বড়, এম্পিয়ার বেশি, আর এটা থেকে আপনি ব্যাকআপও বেশি পাবেন। এই ব্যাটারিটা নর্মাল চার্জার ফ্যানগুলো যদি আপনারা 2-3 ঘন্টা ব্যাকআপ দেয়, এই ব্যাটারিটা অনায়াসে আপনারা 6-7 ঘন্টা ব্যাকআপ দিবে। এই যে দেখেন এটা বাতাসের স্পিড কেমন, এটা আমি একটা কাপড় ধরছি সামনে দেখেন। এটাতে আপনার বাজারে যে ফ্যানগুলো পাওয়া যায় এটার মধ্যে আসলে এত বড় সাইজের ব্যাটারি ইউজ করার মতো স্পেস থাকে না। এখানে যেহেতু আমরা ব্যাটারিটা ফ্যান থেকে আলাদা ব্যবহার করতেছি, তার মানে আমাদের এই ব্যাটারি ছাড়াও চাইলে এর থেকে বড় সাইজের ব্যাটারি ব্যবহার করারও অপশন থাকতেছে। কারণ যদি ব্যাকআপ বেশি লাগে, আপনারা হুন্ডার যে ব্যাটারিগুলো থাকে বাইকের, এগুলো সাইজ আর একটু বড় হয়, অ্যাম্পিয়ারও একটু বেশি হয়, চাইলে আপনারা ওই ব্যাটারিগুলো ইউজ করতে পারেন এবং চার্জার হিসাবে এই চার্জারটাই আপনারা ব্যবহার করলে আরও বড় সাইজের ব্যাটারিও চার্জ করতে পারবেন। এবং এই যে এই ফ্যানটা দেখতেছেন এটা 16 ইঞ্চি একটা ফ্যান, ওই ফ্যানটার চেয়ে এটা সাইজে বড়, পাখাও বেশি, এটাও ডিফেন্ডারের একটা ফ্যান। এই ব্যাটারি দিয়ে এই ফ্যানটাও আপনারা অনায়াসে চালাইতে পারবেন এবং এই ফ্যানটাতে আপনারা বাতাস একটু বেশি পাবেন, কিন্তু হবে কি যে ব্যাকআপটা একটু কমে আসবে। ধরেন 12 ইঞ্চি ফ্যানটাতে যদি আপনারা 5-6 ঘন্টা ব্যাকআপ পান, এটাতে হয়তো আপনারা 4-5 ঘন্টা ব্যাকআপ পাইবেন। আর যদি আপনারা এটা চালানোর সময় স্পিড একটু কমায় মিডিয়ামে বা লোতে চালান, এক্ষেত্রে ব্যাকআপ আরও বেড়ে যাবে। আর এই ফ্যানটাতেও নিচে লাইটের ব্যবস্থা আছে। এই যে দেখেন সুইচ অন অফ করে দিলে লাইট অফ হচ্ছে। আপনারা লোডশেডিংয়ের সময় চাইলে এই লাইটটাও ব্যবহার করতে পারবেন। এই ফ্যানটাতেও প্রচুর বাতাস দিচ্ছে, কারণ এই ব্যাটারিটা আসলে যেই সাইজের ব্যাটারি দেওয়া হয়েছে এটা কিন্তু এই ফ্যানের জন্য বেশ শক্তিশালী একটা ব্যাটারি। এই কারণে সে ফুল সার্ভিসটাই দিচ্ছে, বাতাস অনেক বেশি। এই যে আমি যদি একটু গামছা ধরি দেখেন প্রচুর বাতাস দিচ্ছে। এখন আসি চার্জার ফ্যানের দামের প্রসঙ্গে। আসলে বাজারে যে চার্জার ফ্যানগুলো পাওয়া যায়, একটা 12 ভোল্টের ব্যাটারি ধরেন আপনি 1000 টাকা, একটা মোটর লাগানো থাকে এটা ধরেন আপনি 300-400 টাকা, একটা সার্কিট লাগানো থাকে এখানে হয়তো 700-800 টাকা। তার মানে যেই ফ্যানটা তৈরি করতে কোম্পানির 2500-2700 টাকা খরচ হয়, ওই ফ্যানটাই কিন্তু বাজারে 5-7 হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। প্রায় সব ব্র্যান্ডের ফ্যানেরই এরকম কাছাকাছি দাম। তার মানে ওই ফ্যানগুলো না কিনে আপনারা এই 12 ইঞ্চি, এই 16 ইঞ্চি যে কোনো সাইজের একটা সোলারের বা 12 ভোল্ট ডিসি ফ্যান কিনে আপনারা কিন্তু আলাদা ব্যাটারি কিনা, এরকম একটা ব্যাটারি কিনা এবং আলাদা একটা চার্জার কিনে আপনারা চার্জার ফ্যানের বিকল্প হিসাবে চার্জার ফ্যানই হয়তো ওইটা একসাথে সেট করা থাকে আর এটা আপনি আলাদা আলাদা ইউজ করলেন। এক্ষেত্রে হবে কি আপনি ব্যাকআপ টাইপটাও অনেক বেশি পাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে দামের যে ব্যাপারটা, আপনি যদি এখন ভালো একটা ফ্যান কিনতে যান কোনো ব্র্যান্ডের ফ্যান, আপনি 7,000-8,000-এর নিচে আপনি বাজারে কোনো ফ্যান এই মুহূর্তে পাবেন না। কারণ আমি 1,000 টাকায় 7-8 দিন আগে যে ফ্যান কিনছিলাম এটার কিন্তু দাম এখন বাইরে 1600 টাকা হয়েছে। তো এই সেটআপটা আপনারা ধরেন, আপনি ফ্যানটা ধরেন 1500 টাকা, ব্যাটারিটা 1200, 1500 1200 2700, আর চার্জারটা ধরেন আপনি 500 টাকা, এই কিন্তু 3200। এটার দাম একটু কমতে বাড়তে পারে, কমবে না, বাড়বেই, কারণ গরম আসলে ফ্যানের দাম, আসলে গরম বাড়লে ফ্যানের দামও বাড়তে থাকে। তবে আপনি ধরে নিতে পারেন যে 3500 টাকার মধ্যে এই যেই ফ্যানটা দেখেন, এই ফ্যানটাও কিন্তু বাজারে এখন আপনি 6,500-7 হাজার টাকার নিচে পাবেন না, এই যে ডিফেন্ডারের ফ্যানটা। অথচ আপনি 12 ইঞ্চি ফ্যানটা সহ একেবারে ফুললি নতুন একটা সেটআপ আপনার 3500 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাইতেছে। ব্যাকআপও পাবেন আপনি বাজারে যে ফ্যানগুলো আছে এগুলোর চেয়ে অনেক বেশি।
ইলেকট্রনিক্সের প্রোডাক্ট বিক্রি করে বা ইলেকট্রনিক্সের মার্কেট আছে, এরকম যে কোনো জায়গায় খুঁজলে দেশের আপনারা এই ফ্যানগুলো, চার্জার, ব্যাটারি সবই পেয়ে যাবেন। এগুলো অ্যাভেলেবেল প্রোডাক্ট, সব জায়গাতেই পাওয়া যায়। আর গাজীপুরে, শ্রীপুর, মাওনার আশেপাশে কেউ যদি এই ফ্যান, চার্জার আর ব্যাটারি নিতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এখানে আসলেই মাওনা চৌরাস্তা কিতাব আলী প্লাজার 3 তলায় আপনারা ফ্যান, ব্যাটারি, চার্জার, আইপিএস যার যা লাগে সব নিতে পারবেন। সব কিছুর ব্যবস্থা আমার এখানে আছে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।